আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের পেজ নাম্বার 10 লেসন 5 দ্য চিলড্রেন সংস এই কবিতাটি বাংলায় অনুবাদ করে দিব এবং 11 পেজে এই কবিতার পরে 11 পেজে যে কাজটুকু রয়েছে সেগুলোর সমাধান করে দিব। তো চলো শুরু করা যাক। দ্য চিলড্রেন সংস মানে শিশুদের গান। ল্যান্ড অফ আওয়ার বার্থ অর্থাৎ হচ্ছে উহে জন্মভূমি। ল্যান্ড অফ আওয়ার বার্থ মানে আমাদের জন্মের ভূমি, অর্থাৎ যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। উই প্লিজ টু দি, দি মানে হচ্ছে ইউ। তো উই প্লিজ টু দি মানে হচ্ছে তোমার প্রতি আমাদের অঙ্গীকার। দি মানে আমরা জানি ইউ, আর ইউ মানে হচ্ছে তুমি, অর্থাৎ দি মানে হচ্ছে তুমি বা তোমার। তো উই প্লেজ টু দি আমরা তোমার কাছে অঙ্গীকার করি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, এখানে বলা হয়েছে যে আওয়ার লাভ অ্যান্ড টয়েল আমাদের ভালোবাসা এবং টয়েল মানে হচ্ছে পরিশ্রম। ইন দ্য ইয়ার্স টু বি, ইন দ্য ইয়ার্স টু বি মানে হচ্ছে যে বছরগুলো সামনে আসবে, অর্থাৎ ভবিষ্যতে। তো ভবিষ্যতে আমাদের ভালোবাসা ও পরিশ্রম উৎসর্গিত। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা গ্রোন মানে হচ্ছে বেড়ে ওঠা বা বড় হওয়া, যখন আমরা বড় হব এবং টেক আওয়ার প্লেস মানে আমরা যখন স্ব কর্মস্থলে যাব, অর্থাৎ যখন আমরা নিজেদের একটা জায়গা করে নিব এই পৃথিবীতে, অর্থাৎ যখন আমরা বড় হব এবং আমাদের স্থান নেব। অ্যাজ মেন অ্যান্ড উইমেন অফ আওয়ার রেস, অ্যাজ মেন মানে পুরুষ হিসেবে, অ্যান্ড উইমেন মানে নারী হিসেবে, অফ আওয়ার রেস আমাদের জাতির, অর্থাৎ আমাদের জাতির একজন পুরুষ এবং নারী হিসেবে যখন আমরা স্থান গ্রহণ করব, তখন আমরা আমাদের ভালোবাসা ও পরিশ্রম উৎসর্গ করব। এরপরের স্ট্যাঞ্জাতে আছে ফাদার ইন হ্যাভেন হু লাভেস্ট অল, স্বর্গের পিতা যিনি সকলকে ভালোবাসেন। ও হেল্প দাই চিলড্রেন হুয়েন দাই কল, তোমার সন্তানদের ডাক শুনে তাদের সহায়তা করো। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ অ্যান আনফাইলড হেরিটেজ, যেন তারা যুগ থেকে যুগে গড়ে তোলে একটি পবিত্র ও কলঙ্কহীন ঐতিহ্য। পরবর্তী প্যারাটি লক্ষ্য করো। টিচার্স টু বিয়ার দ্য ইয়োক ইন ইউথ, আমাদের শিখাও। টিচার্স মানে আমাদের শিখাও। টু বিয়ার অর্থাৎ বহন করা। দ্য ইয়োক ইন ইউথ, ইয়োক মানে হচ্ছে জোয়াল। তো তারুণ্যের জোয়াল কাঁধে নিতে, অর্থাৎ তারুণ্যের দায়িত্ব কাঁধে নিতে আমাদের শেখাও। উইথ সততার, তাহলে বলছে যে স্থিরতা ও সততার সাথে। দ্যাট ইন আওয়ার টাইম দ্য গ্রেস মে গিভ দ্য ট্রুথ ওয়ার বাই দ্য নেশনস লিভ, যেন তোমার অনুগ্রহে আমরা সত্যের সন্ধান পাই যার দ্বারা জাতি বেঁচে থাকে। অর্থাৎ এখানে কবি বলছেন যে আমাদের শিখাও তারুণ্যের দায়িত্ব কাঁধে নিতে স্থিরতা ও সততার সাথে, যেন তোমার অনুগ্রহে আমরা সত্যের সন্ধান পাই যার দ্বারা জাতি বেঁচে থাকে। অর্থাৎ কবি এখানে বলছেন আমাকে তারুণ্যের শক্তি দান করো এবং আমাকে সততার সাথে কাজ করতে শেখাও। পরবর্তী স্ট্যাঞ্জা লক্ষ্য করো। টিচার্স টু রুল আওয়ার সেলফস অলওয়েজ, আমাদের শিখাও সর্বদা নিজেদের নিয়ন্ত্রণ করতে। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ নো মেড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, নো মেইমড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, আমাদের শিখাও সর্বদা নিজেদের নিয়ন্ত্রণ করতে, দিনরাত পরিচ্ছন্ন ও সংযত জীবনযাপন করতে, যেন প্রয়োজনে আমরা আত্মত্যাগ করতে পারি, কিন্তু তা যেন অকারণ ও মূল্যহীন না হয়। অর্থাৎ আমাদেরকে এমনভাবে তৈরি করো, আমাদেরকে এমন শিক্ষা দাও যাতে করে আমরা ভবিষ্যতে দেশের জন্য আত্মত্যাগ করতে পারি এবং সেটা যেন দেশের জন্য হয়, সেটা যেন দেশের অমঙ্গলের জন্য না হয়।
Teach us to look in all our ends on the forges and not our friends, that we with the may walk uncowed by fear or favor of the crowd. আমাদের শিখাও সব বিষয়ে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রাখতে, বিচারকের জন্য কিন্তু বন্ধুদের জন্য নয়, যেন আমরা তোমার সাথে নির্ভয়ে চলতে পারি, ভীত বা জনতার প্রভাবিত না হয়ে। Teach us thy strengths that cannot seek by deed or thought to hurt the weak, that under thee we may possess men's strength to comfort men's distress. আমাদের এমন শক্তি দাও যা অন্যায়ের জন্য নয়, যেন আমরা দুর্বলদের ক্ষতি না করি, বরং তোমার আশীর্বাদে আমরা অর্জন করি মানবতার কষ্ট লাঘব করার শক্তি। Teach us delight in simple things and mirth that had no better springs, forgiveness free of evil done. আমাদের সহজ আনন্দে খুশি থাকতে শেখাও, সেই আনন্দ যা তিক্ততা ছাড়া আসে, অপরাধ ক্ষমা করতে পারার ক্ষমতা দাও, অপরাধ ক্ষমা করতে পারার ক্ষমতা দাও। And love to all men neath the sun, এটা হবে beneath, সংক্ষেপে লেখছে যে and love all men beneath the sun, land of our birth, our faith, our pride, for whose dear sake our fathers died, head hurt and hand through the years to be. এবং সকল মানুষের প্রতি ভালোবাসা দাও, উহে জন্মভূমি, আমাদের বিশ্বাস, আমাদের গর্ব, যার জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্মান বজায় রাখার শপথ নিই। তো এরপরে আমরা 11 পেজে যে শব্দার্থগুলো পেয়েছিলাম সেগুলোর অর্থগুলো দেখে নাও। প্লিজ মানে অঙ্গীকার করা, টয়েল মানে কঠোর পরিশ্রম করা, লাভেস্ট মানে ভালোবাসা, দায় মানে তোমার, আনফাইল্ড মানে পবিত্র, হেরিটেজ মানে ঐতিহ্য, ইয়োক মানে কাঠের তৈরি যন্ত্র যা দুটি গরুকে একসাথে জোতা হয় অর্থাৎ জোয়াল, বিয়ার দ্য ইয়োক মানে গুরু দায়িত্ব গ্রহণ করা। এরপর বি নাম্বারটি লক্ষ্য করো। তো বি নাম্বারে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর এখন লক্ষ্য করো। 1 নম্বর যে হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, অর্থাৎ শিশুরা তাদের জন্মভূমিকে কি প্রতিশ্রুতি দেয়। উত্তর চিলড্রেন প্রমিস টু ডেডিকেট দেয়ার লাভ অ্যান্ড হার্ড ওয়ার্ক অ্যান্ড টু বিকাম অনারেবল সিটিজেন্স অফ দ্য কান্ট্রি হোয়েন দে গ্রোন আপ, অর্থাৎ শিশুরা প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের ভালোবাসা ও কঠোর পরিশ্রম উৎসর্গ করবে এবং বড় হয়ে দেশের একজন সম্মানিত নাগরিক হবে। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, শিশুরা ঈশ্বরের কাছে কি শেখার জন্য প্রার্থনা করে। উত্তর চিলড্রেন প্রে টু গড টু টিচ দেম অনেস্টি, সেলফ কন্ট্রোল, স্যাক্রিফাইস, রাইটিভাসনেস, স্ট্রেংথ, জয়, ফরগিভনেস অ্যান্ড লাভ ফর অল। শিশুরা প্রার্থনা করে যে ঈশ্বর তাদের সততা, নিয়ন্ত্রণ, আত্মত্যাগ, ন্যায়পরায়ণতা, শক্তি, আনন্দ, ক্ষমাশীলতা এবং সকলের প্রতি ভালোবাসার শিক্ষা দেন। 3 নম্বর প্রশ্ন ডু ইউ লাইক দ্য পোয়েম, হোয়াই, তুমি কি কবিতাটি পছন্দ করো, কেন। উত্তর ইয়েস আই লাইক দ্য পোয়েম বিকজ আই লাইক দ্য পোয়েম, হ্যাঁ আমি কবিতাটি পছন্দ করি, বিকজ কারণ ইট টিচেস দ্য চিলড্রেন অ্যাবাউট প্যাট্রিয়টিজম, মরালিটি অ্যান্ড হিউম্যান কোয়ালিটিস, কারণ এটি শিশুদের দেশপ্রেম, নৈতিকতা এবং মানবিক গুণাবলীর শিক্ষা দেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।